হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো উঠেছে। আনলিমিটেড হলিউড 360 ডিগ্রিতে আপনাদেরকে আবারও ওয়েলকাম। এখন আমি হোয়াটসঅ্যাপের 5টা সেটিং দেখাবো। এই 5টি সেটিং কিন্তু আপনাদের অত্যন্ত জরুরি। এই 5টা সেটিং যদি আপনারা জেনে রাখেন সেক্ষেত্রে আপনাদের অনেক উপকার আসবে। হোয়াটসঅ্যাপ চালাতে কিন্তু অনেক সহজ হবে। প্রথমেই আমি যে সেটিংটি দেখাবো সেটি আপনারা একটু দেখে আসুন। 3 ডট লাইনে ক্লিক করে সেটিংয়ে চলে আসুন। তারপর এখান থেকে অ্যাকাউন্ট থেকে আপনারা এখানে প্রাইভেসিতে চলে আসুন। প্রাইভেসিতে আসার পর এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট এঙ্গেজ, অর্থাৎ আপনি যদি লাস্ট কখন আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করছেন সেটা যদি আপনি চান যে কেউ দেখতে না পাক, সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন। এটা হচ্ছে নো বডি, এটা আপনি সিলেক্ট করে দেবেন। সেক্ষেত্রে আপনি লাস্ট কখন হোয়াটসঅ্যাপে প্রবেশ করছেন সেটা কিন্তু দেখতে পাবে না কেউ। আরেকটি সেটিংস হলো আপনি আবারও হোয়াটসঅ্যাপের 3 ডট লাইনে ক্লিক করে অ্যাকাউন্টসে চলে যান, তারপর প্রাইভেসিতে চলে যান, তারপর একদম নিচের দিকে আসুন। এখানে মধ্যে দেখতে পাচ্ছেন যে ফিঙ্গার লক। আপনি যদি এই ফিঙ্গার লকটি দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে যখন আপনি প্রবেশ করতে চাইবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে না। 2টা সেটিং দেখালাম, আরও 3টা সেটিং রয়েছে বাকি। এখন আমি যে সেটিংটা দেখাবো এটা হচ্ছে অত্যন্ত জরুরি। এই সেটিংটা হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ ইউজ করছে কিনা সেটা আপনি কি করে জানবেন। সো সেটা জানার জন্য আপনি প্রথমে চলে আসবেন 3 ডট লাইন থেকে এখানে লিঙ্কস ডিভাইস এই অপশনটিতে। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে কোনো ধরনের কোনো ডিভাইস দেখাচ্ছে না, অর্থাৎ আমার এই হোয়াটসঅ্যাপটি অন্য কেউ কিন্তু ইউজ করছে না। যদি ইউজ করে থাকে সেক্ষেত্রে এই সাদা অপশনটিতে এই জায়গায় কিন্তু আমি দেখাচ্ছি, ওয়েট করুন। এই জায়গায় দেখাবে কোনো একটা ডিভাইস, যদি অন্য কোনো ডিভাইস যদি আমার এখানের মধ্যে অ্যাক্টিভ থাকে, অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপ যদি অন্য কেউ ইউজ করে থাকে সেই ডিভাইসের নাম কিন্তু এখানের মধ্যে চলে আসবে। আর সেই ডিভাইসের নাম যদি চলে আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করে সেই ডিভাইসটাকে লগ আউট করে দিতে পারবেন। এটা খুব সহজেই আপনি লগ আউট করে দিতে পারবেন। জাস্ট একটা ক্লিক করবেন এরকমভাবে, এখানে লগ আউটের একটা অপশন আসবে, এই জায়গাতে এরকম একটা অপশন আসবে, এরকম লগ আউট একটা অপশন আসবে, লাল চিহ্ন আসবে। ওই লাল চিহ্নতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ওই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ। অবশ্য আমার এখানে কেউ কিন্তু ইউজ করেনি আমার হোয়াটসঅ্যাপ, সেজন্য আমি এই ব্যাপারটা আসলে দেখাতে পারলাম না। এটা খুব সহজ। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে যে সেটিংটা দেখাবো এটা হচ্ছে অত্যন্ত জরুরি একটা সেটিং। এই সেটিংটা আপনাদের পরবর্তীতে কিন্তু কাজে লাগবে, এটা করে রাখা সবচেয়ে বেটার। এটা হচ্ছে আপনার চ্যাট হিস্ট্রি আপনি কিভাবে আপনার জিমেলে ব্যাকআপ রাখবেন। সো চ্যাট হিস্ট্রি কীভাবে আপনারা ব্যাকআপ রাখবেন আপনাদের জিমেলে, ঠিক সেটাই কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি। এখান থেকে আপনি 3 ডট লাইনে ক্লিক করে সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর চ্যাটস এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটিতে আসার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এন্ড টু এন্ড ইন্টারেক্টেড ব্যাকআপ, এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এটাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করার জন্য বলছে, এখানে পাসওয়ার্ডটা সিলেক্ট করে দেবেন। এখানে বলছে যে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দেওয়ার জন্য। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, আমি 6 ডিজিটের পাসওয়ার্ডটি হয়নি, একটা পাসওয়ার্ড মনে হয় মিস্টেক হয়েছে। এমনি আমি একটা পাসওয়ার্ড দিলাম। কি বুঝতে পারলাম না, কি জানি হচ্ছে। মেবি বলছে যে ABCD 1 2 ওকে হয়েছে। একবার আমি আবার রিপ্লাই দিতে হবে ABCD 1 2 ওকে। আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিয়ে দিলাম। আমার দেয়া পাসওয়ার্ডটি কিন্তু সেট আপ হয়ে গেল। সো এখানে দেখতে পাচ্ছেন এন্ড টু এন্ড এনক্রিপশন অপশনটি আমাদের এনেবল হয়ে গেল। সো এটা পাসওয়ার্ড সেট করার মাধ্যমে এটা এনেবল করে নেবেন।
তারপর এখানে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্টস নামে একটি অপশন, এই অপশনে প্রেস করবেন। তারপর এখানে আপনার যেটা জিমেল আসে ঠিক ততটি জিমেল কিন্তু এখানে শো করবে। সো আপনার নির্দিষ্ট জিমেলটি আপনি সিলেক্ট করে দেবেন। আমি আমার নির্দিষ্ট জিমেলটি আমি সিলেক্ট করে দিলাম। তারপর এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এখান থেকে এনাবল করে দেবেন। দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ কিন্তু আমার জিমেলটি নিয়ে নিছে। তারপর এখানে মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাকআপ টু গুগল ড্রাইভ, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কিন্তু এটাকে ডেইলি করে দেবেন। ডেইলি করে দিলে কি হবে, ডেইলি করে দিলে আপনার এটা প্রতিদিন মানে ব্যাকআপ হতে থাকবে। আপনি প্রতিদিন যা মানে চ্যাট করবেন বা ফটো ভিডিও আদান প্রদান করবেন সেগুলো কিন্তু ব্যাকআপ হতে থাকবে এই জিমেলে। এই সেটিংসটা করে রাখলে কি হবে, পরবর্তীতে যদি আপনার ফোনটি যদি হারিয়ে যায়, তারপর আপনি যদি নতুন একটা ফোন ক্রয় করেন, আপনি যদি নতুন একটা ফোনে যদি আপনার হোয়াটসঅ্যাপটি অ্যাক্টিভ করেন, সেক্ষেত্রে আপনার ওই যে জিমেলটা আপনি দেবেন সেই জিমেলের পাসওয়ার্ড এমনকি জিমেল তো আপনি অবশ্যই জানবেন। সো ওই জিমেলটা যদি একই ফোনে যদি আপনি মানে আপনি যে ফোনটি নতুন নেবেন সেটাতে যদি আপনি লগ ইন করেন আর এরপর যদি আপনি হোয়াটসঅ্যাপটি অ্যাক্টিভ করেন আপনার ওই ফোনে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই জিমেল থেকে আপনি কিন্তু ব্যাকআপ নিতে পারবেন। মানে আপনার ডেটাগুলো যেগুলো আপনার মানে ব্যাকআপ করে রাখছেন, ওই ব্যাকআপগুলো কিন্তু আপনি কিন্তু আবার মানে ব্যাকআপ নিতে পারবেন। এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই দেয়া আছে, এখান থেকে আপনি ওয়াইফাই অর সেলুলার এটা সিলেক্ট করে রাখবেন। এখন আমি আপনাদেরকে পঞ্চম সেটিংটি দেখাবো, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। 2 স্টেপ ভেরিফিকেশনটি করে রাখলে অবশ্যই আপনার যদি আপনার সিম থেকে কোনো মানে ওটিপিটা নিয়ে যদি মানে কেউ যদি মানে আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু প্রবেশ করতে পারবে না। আপনি এখন যে পাসওয়ার্ডটা সেট করবেন সেই পাসওয়ার্ডটি না পেলে। সেই 2 স্টেপ ভেরিফিকেশনটি অন করার জন্য আপনি এখান থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে অ্যাকাউন্ট থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনটি। সো এই অপশনটি থেকে এটা এনাবল করে দেবেন। এনাবল করার জন্য আমাদেরকে একটা পাসওয়ার্ড দেওয়ার কথা বলছে, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, আবারও বলছে একই পাসওয়ার্ড দেওয়ার জন্য। আচ্ছা, তারপর এখান থেকে আপনি একটা জিমেল দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। আমি স্কিপ করছি। তারপর এখান থেকে ডান, মনে হয় মেবি কাজটা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ আমার কিন্তু এটা কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অন হয়ে গেছে। অর্থাৎ এখন যদি আমার এই হোয়াটসঅ্যাপ যদি কেউ যদি ওটিপিটা নিয়ে নেয়, আমার ফোন থেকে যদি কেউ যদি ওটিপিটা নিয়ে নেয়, কোনো হ্যাকার যদি নিয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু আমার অ্যাক্সেস নিতে পারবে না হোয়াটসঅ্যাপের। যদি অ্যাক্সেস নিতে চায় সেক্ষেত্রে আমি যে পাসওয়ার্ডটা এই মুহূর্তে দিলাম এই পাসওয়ার্ডটা কিন্তু তার প্রয়োজন হবে। অবশ্যই এই পাসওয়ার্ডটি আমি ছাড়া আর দ্বিতীয় কেউ জানে না। আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতে পারছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন।